লক্ষ্মীর ভাণ্ডারের মহিলাদের জন্য এই মুহূর্তের গুরুত্বপূর্ণ আপডেট। ইতিমধ্যে এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া শুরু হয়ে গেছে এবং মহিলারা তাদের ব্যাংকের অ্যাকাউন্টে পেতেও শুরু করেছেন। আর প্রতিশ্রুতি অনুসারে সাধারণ শ্রেণীর মহিলারা 500 টাকার জায়গায় 1000 টাকা করে এবং এসটি এবং এসসি ক্যাটাগরির মহিলারা 1000 টাকার জায়গায় 1200 টাকা করে পেতে শুরু করেছেন। তবে এই মুহূর্তে জানা গেল লক্ষ্মীর ভাণ্ডারের মহিলাদের জন্য একটি খারাপ খবর, কারণ এই ব্যাংকে যে সমস্ত মহিলাদের অ্যাকাউন্টে রয়েছে সেই সমস্ত মহিলাদের এই এপ্রিল মাসের টাকা দেওয়া বন্ধ করে দেওয়া হয়েছে। অর্থাৎ এই সমস্ত মহিলারা লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে এই এপ্রিল মাসের টাকা পাবেন না। আর এই টাকা বন্ধ করার ব্যাপারে জারি করা হয়েছে নতুন নির্দেশিকা। তো আপনি যদি একজন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের উপভোক্তা হন, তাহলে এই ভিডিওটি আপনাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ হতে চলেছে, কারণ এই ভিডিওর মাধ্যমে আমি বিস্তারিতভাবে জানাবো যে এই টাকা বন্ধ করার ব্যাপারে কি ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি। এছাড়াও যারা এখনও পর্যন্ত এই এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি, তাদেরকে আবার কবে থেকে টাকা দেওয়া হবে। অন্যদিকে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার জন্য গুরুত্বপূর্ণ কিছু আপডেট রয়েছে। এই সমস্ত গুরুত্বপূর্ণ আপডেটগুলি জানাবো এই ভিডিওর মাধ্যমে, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। আর আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। মুখ্যমন্ত্রীর বড় ঘোষণা, যারা লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতায় নাম নথিভুক্ত করেছেন, নতুন ও পুরাতন উপভোক্তারা রয়েছেন এবং বর্তমানে প্রত্যেক মাসেই সুবিধা পাচ্ছেন, এই সমস্ত উপভোক্তাদের এপ্রিল মাস থেকেই তাদের এই ব্যাংকের অ্যাকাউন্টে আর টাকা ঢুকবে না। এই সমস্ত প্রকল্পে এই ব্যাংকের অ্যাকাউন্টগুলি লিঙ্ক করা থাকলে এপ্রিল মাস থেকে টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন, শুধু লক্ষ্মীর ভাণ্ডার নয়, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার যদি এই ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা থাকে তাহলে কিন্তু আপনাদের এপ্রিল মাস থেকে টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে। তো কোন অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা থাকলে আপনাদের টাকা দেওয়া বন্ধ হয়ে যাবে, এবং যদি আপনাদের এই ব্যাংকের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করা থাকে তাহলে এই মুহূর্তে আপনাদের কি করণীয়, কিভাবে আপনারা বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা এবং লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা বন্ধ হওয়া থেকে রক্ষা করবেন, এই সমস্ত বিষয়েই কিন্তু এই ভিডিওর মাধ্যমে আলোচনা করতে চলেছি, তাই অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। 2021 সালে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এ রাজ্যের মানুষদের আর্থিকভাবে সহযোগিতা করার জন্যই একাধিক প্রকল্প চালু করেছেন। তার মধ্যে অন্যতম হল লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। এই লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মাধ্যমে শুধুমাত্র এ রাজ্যের মহিলাদেরই, যাদের বয়স 25 থেকে 60 বছরের মধ্যে রয়েছে, তাদের এই প্রকল্পে প্রতি মাসে 1000 টাকা ও 500 টাকা করে দিয়ে আসছেন। তপশিলি জাতি ও তপশিলি উপজাতি ঘরের মহিলাদের প্রতি মাসে 1000 টাকা করে এবং অন্যান্য শ্রেণীর মহিলাদের প্রতি মাসে 500 টাকা করে দিয়ে আসছিলেন, কিন্তু এই এপ্রিল মাস থেকে সেই টাকা বাড়িয়ে 1000 টাকা ও 1200 টাকা করে দেওয়া হয়েছে। তবে নবান্নের তরফে এই এপ্রিল মাসের টাকা বন্ধ করার ব্যাপারে বিশেষ একটি বিজ্ঞপ্তি জারি করেছেন। এই বিজ্ঞপ্তিটা জানানো হয়েছে, ভারতীয় রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া বেশ কিছুদিন আগেই পেটিএম পেমেন্ট ব্যাঙ্কের উপর বেশ কিছু নিষেধাজ্ঞা জারি করেছে। পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক এপ্রিল মাস থেকে আর কার্যকারিতা করা হবে না। তাই কোনো উপভোক্তার যদি লক্ষ্মীর ভাণ্ডার, বার্ধক্য ভাতা ও প্রতিবন্ধী ভাতায় পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক ও পেমেন্ট ফার্স্ট ওয়ালেট ব্যাঙ্ক অ্যাকাউন্ট লিঙ্ক করা থাকে, তাহলে এপ্রিল মাস থেকে এই ব্যাঙ্কের অ্যাকাউন্টে আর প্রতি মাসের মতো সুবিধা পাবে না। এপ্রিল মাস থেকেই সেই সমস্ত উপভোক্তাদের ব্যাঙ্কের অ্যাকাউন্টে টাকা ঢোকা বন্ধ হয়ে যাবে। অর্থাৎ আপনারা বুঝতেই পারছেন যে সমস্ত লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, বার্ধক্য ভাতা, প্রতিবন্ধী ভাতা ও বিধবা ভাতার উপভোক্তাদের পেটিএম পেমেন্ট ব্যাঙ্ক অথবা পেমেন্ট ফার্স্ট ওয়ালেট ব্যাঙ্কের সঙ্গে লিঙ্ক করা রয়েছে, সেই সমস্ত উপভোক্তাদের কিন্তু এপ্রিল মাস থেকে আর লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প, বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা প্রতিবন্ধী ভাতার টাকা কিন্তু তাদেরকে দেওয়া হবে না। তাই তাদের টাকা বন্ধ হওয়া থেকে রক্ষা পেতে অবশ্যই তাদের ব্যাংকের অ্যাকাউন্টটিকে চেঞ্জ করাতে হবে এবং অন্য কোনো একটি ব্যাংকের সঙ্গে লিঙ্ক করাতে হবে। তাহলেই কিন্তু আপনারা আবার পুনরায় প্রকল্পের টাকা পেতে শুরু করবেন। তো চলুন এবার আমরা জেনে নিই যে যারা এখনও পর্যন্ত এই এপ্রিল মাসের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা পাননি, তাদেরকে আবার কবে থেকে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া হবে। তো তাদের উদ্দেশ্যে জানানো হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়ার কাজ ইতিমধ্যেই চলছে, তাই আপনারা চিন্তা করবেন না, 2-1 দিন অপেক্ষা করুন, দেখবেন আপনাদের টাকা ব্যাংকের অ্যাকাউন্টে ঢুকে গেছে। এরপরে আমরা জেনে নেব যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার জন্য কি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। বলা হয়েছে, দেখুন, যে সমস্ত বার্ধক্য ভাতা, বিধবা ভাতা ও প্রতিবন্ধী ভাতার উপভোক্তাদের বিগত কয়েক মাসের টাকা বাকি রয়েছেন, তাদেরকে এই এপ্রিল মাসে 3000 টাকা করে দেওয়া হবে, এমনটাই সূত্রের খবর থেকে জানা গেছে। তো এই ছিল আজকের ভিডিও। যদি ভিডিওটি দেখে উপকৃত হন তাহলে অবশ্যই একটু লাইক করবেন আর ভিডিওটি আপনার ফ্রেন্ড ও আত্মীয়দের মধ্যে শেয়ার করে দেবেন যাতে তাদেরও উপকার হয়। আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন নতুন নতুন গুরুত্বপূর্ণ আপডেটগুলি সবার আগে পাওয়ার জন্য। তো দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে, ততক্ষণ ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।